বাংলাদেশ is still alive in this tournament. এশিয়া কাপে বাংলাদেশকে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেই ম্যাচে বাংলাদেশকে জিততে হতো, এছাড়া আর কোনো পথ বাংলাদেশের সামনে ছিল না। বাংলাদেশ নিজেদের কাজটা করেছে, 16 আনা ঠিকঠাক বাংলাদেশ ম্যাচ জিতেছে, আফগানিস্তানকে হারিয়েছে। এখনো অবশ্য যদি কিন্তু রয়েছে নানা অঙ্ক, নানা হিসেব নিকাশ রয়েছে। সেই হিসেব নিকাশ মেলাতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আরো একদিন। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান যে ম্যাচটা খেলবে, দু দলেরই শেষ ম্যাচ গ্রুপ পর্বের, এবং সেই ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। আফগানিস্তান যদি সেই ম্যাচে হেরে যায় তাহলে তো অবশ্যই বাংলাদেশ সুপার ফোরে খেলছে। যদি শ্রীলঙ্কাও সেই ম্যাচে হারে তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3 দলেরই পয়েন্ট হবে 4। তবে নেট রান রেটে যে 2 দল এগিয়ে থাকবে সেই 2 দলের মধ্যে থেকেই নির্বাচিত হবে কারা খেলবে সুপার ফোর। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আছে। আফগানিস্তান হারলে যেমন নিশ্চিতই হয়ে যাচ্ছে সুপার ফোর, শ্রীলঙ্কা হারলেও কিন্তু কিছু হলেও সম্ভাবনা আছে। যদি নেট রান রেটে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে এগিয়ে যেতে পারে, শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে, সেক্ষেত্রে আবার বাংলাদেশ কিন্তু সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে। ফলে বাংলাদেশ ইজ ভেরি মাচ ইন দিস টুর্নামেন্ট। নিজেদের কাজটা একেবারে ঠিকঠাক করেছে। এবার আবুধাবিতে যে শেষ ম্যাচটা, সেই ম্যাচটা বাংলাদেশের শেষ ম্যাচটা যে খেলবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, সেটার উপরই আসলে নজর রাখতে হবে বাংলাদেশ দলের, এবং নজর রাখতে হবে আপনাদেরকেও। সেই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান দলের ম্যাচটাতে কারা জিতবে সেটার উপরেই আসলে এখন তাকিয়ে থাকা ছাড়া আর কোনো পথ কিন্তু বাংলাদেশে খোলা নাই। তবে নিজেদের কাজটা একেবারে ঠিকঠাক করেছে। স্পেশালি বলতে হয় আজকে ওপেনিং জুটি তানজিদ তামিম এবং সাইফ যেভাবে শুরু করেছেন, দারুণ একটা শুরু এনে দিয়েছেন। যদিও বাংলাদেশ আরো বড় স্কোর করতে পারতো যদি পরের ব্যাটাররা একটু ভালো অ্যাগ্রেসিভ মুডে ব্যাটিংটা করতে পারতেন, তবে সেটা হয়নি। বাংলাদেশের বোলাররা সেটা পুষিয়ে দিয়েছেন। মুস্তাফিজ 19তম ওভারটা দুর্দান্ত করেছেন। নাসুমের কথা বলতে হয়, 4 ওভারে মাত্র 11 রান খরচ করে 2টা উইকেট নিয়েছেন। এক্সিলেন্ট বোলিং। রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন, মাত্র 18 রান খরচ করে 2টা উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিং আসলে বাংলাদেশ অ্যাজ এ বোলিং ইউনিট করেছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজ প্রত্যেকে দুর্দান্ত বোলিং করেছে। স্পেশালি আরেকটা কথা বলতে হয়, নুরুল হাসান সোহান, তিনি যে ফিল্ডিংটা করেছেন রাশিদ খানকে রান আউটের ক্ষেত্রে, যেভাবে তিনি বাউন্ডারি সেভ করেছেন, বলটাকে গ্যাদার করেছেন, তারপর থ্রো করে রান আউটটা করতে সহায়তা করলেন, দিস ইজ অ্যাবসলিউটলি টপ ক্লাস। এবং সেটাই কিন্তু ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিয়েছে বা বাংলাদেশের জয়টা নিশ্চিত করেছে। কারণ রাশিদ খান যতক্ষণ পর্যন্ত ছিলেন ততক্ষণ কিন্তু বাংলাদেশ মনে হচ্ছিল একটু চাপে ছিল। তিনি যেভাবে বাউন্ডারি হ্যাকার ছিলেন, এর আগের বলটাতেও কিন্তু মুস্তাফিজ একটা বাউন্ডারি কনসিড করেছিলেন। ফলে সেই জায়গাটা থেকে কিন্তু মনে হচ্ছিল যে একটা প্রেশার তৈরি হচ্ছে বা রাশিদ খান ম্যাচটা বের করে আনার চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে এবং এশিয়া কাপে নিজেদের অবস্থানটা ধরে রাখতে পেরেছে। আবুধাবি থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.